أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো, আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আল্লাহর বানানো বান্দা। হিন্দু কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ। পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই। বাবা হিসেবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়া যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর মুমিনের ভাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? একমাত্র মুমিন জান্নাত পাবে। আর এই মুমিন যে জান্নাত পাবে, এটাও কিন্তু সহজে পাবে না, বহু পেটের বাড়ি খাওয়ার পরে পাবে। তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে। দুনিয়ার কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাতের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে, এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতকে জানিয়ে দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। কি মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময়ে রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি।
ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনীরা জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করলে ওরা মুমিনের বোনাস দান করব। আতিনা ফি দারে দুনিয়া হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर कोई दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন, من يرد الله به خيرا يصب منه। আল্লাহ তাকে বেশি ভালোবাসবেন, তার উপর মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, এত বছর তোমার ঘর কাটাইছি, একটা কোন মুসিবত দেখি না, কোন কান্নাও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর দয়ার নজর নাই, যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই, ওই জায়গায় কোন রহমত নাই। যেখানে আল্লাহর কোন রহমত নাই, আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তাড়াতাড়ি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো, পা ভেঙে গেছে, কান্না শুরু। আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহর রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফেলাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। এই জন্য তালাক চাইয়া ফিরাই নিলাম। হাজার না 1 কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন? আর আপনি মা তো খুঁজেনও নাই, আপনি খুঁজছেন দাঁড়া দাঁড়া করি। আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন, সারা দরজা জানালা বন্ধ করে, মাইয়া তোমার হক আদায়ের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায়, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারা রাত কাটান। মুহাম্মাদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায়, ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই, আপনার থেকে পশু ভালো। একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে, একটা গরু বাচ্চার হক আদায় করে, আকাশের উড়ন্ত পাখি সারাদিন ঘুরে পেট ঘুরে বাচ্চা খানা নিয়ে বাসায় আসে। আশরাফুল মখলুক, তুমি এত খারাপ কেন? তোমার স্ত্রীর হকের চিন্তা করো না, সন্তানের হকের চিন্তা করো না, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা, জীবন নষ্ট করে ফেললা, যৌবন নষ্ট করে দিলা। তোমার ভেতরে আছে কি? কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই,
এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ, এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল, এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাদ্দারিয়া বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বীর সাথে গাদ্দারি করেছো। তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই, শুধু আত্মা আছে, রূহটা আছে, চলে গেলে তুই শেষ। চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই। চেহারা দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো, ভালোর জন্য বলতেছি, মনে বড় কষ্ট। অথচ তোমার মতই তো যুবক, আমি বাবাও পারে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা এমন নাই। আর তোমাকে কি বয়ান করবো? তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট। ঘরের দরজা আটকে যুবক, বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি, বাতি জ্বালাবি না, নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি, আর নিজের বলবি এই কপাল পড়া, তোর উপরে কার অভিশাপ লাগছে। তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো সন্তান জেনারেল লাইনে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, তুই পারো না কেন? জুতা দিয়ে নিজের কপালে নিজের বাইরে, আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য। আল্লাহ যদি কপাল না খুলে, আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর মুহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব, যেই রসুলের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না, সেই নবীকে একদিন না 13 বছর সামনে বসে দেখছে, নবীর মজার বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? জানেন না? এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে, নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কাটতে দেন, তবে আগে কালেমা রশি লাগায় দেন। 13 বছর নবীরে দেখেও কালেমা পড়ে না, আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে 27 বছরের যুবক। এর নাম কপাল। আজকে বয়ান এত মানুষ এখানে, এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে বাটে, আড্ডা দেয়, গল্প করে, আসছে ওয়াজে, কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে না। কপাল। আরেকবার প্যান্ডেলে ঢুকছে, কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া। যারা মোবাইল হাতে নিছো, তোদের কপাল একটাও ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। কলবে বয়ান ঢুকবে না, এটা নিশ্চিত। আমি আর বেশি কিছু বললাম না, আর আমরা না বললেও বা কে বলবে? তুমি মোবাইল হাতে নিছো কেন? এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে মাথায় কেউ দেওয়ার শক্তি রাখে না। যদি অতি চালাক দুই একটা থাকে, ও হয়তো বলবে, হুজুর আপনি বুঝেন না, আপনার কতটা ভালোবাসি, এই জন্য রেকর্ড করি, ছবি উঠাই। আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না, তুমি এমন বোকা আমাকে ভাবো কেন? এবার আমার প্রশ্নের জবাব দাও।
তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল নিয়ে ছবি তুললে, রেকর্ড করলে সুন্দর রেকর্ড হবে? কথা হয় না, হবে? বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়া ওনারা করতেছে না? সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না? কথা হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরা ভালো। লজ্জা শরম না থাকলে আমার মায়ে কয়, যারা কথায় ধরে না ওরে ঝাড়ু মারিতেও ধরে না। আমার মায়ের ছোটবেলা থেকে বলতো, এই যে কইতেছি না, ও খুব বাহাদুর হয়ে বসে আছে, ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাছি চলে গেছে। হুজুরদের কথা কি সব মানা লাগেনি? কথা ঘোরা ছবি তোলার জন্য পাগল। সেদিন এক সোয়ায় কয়, কান্দে হাত দিয়ে তার হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করতে পারেন? অনেকে আমার সামনে হাত দেয় সালাম দিবে, তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে, কারণ এখন তো সালাম নাই, স্টাইল একটা ছবি উঠাইবো, তা এই সালামে তো সওয়াব নাই। ও তো সালাম দেয় না, ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে। আল্লাহ হেদায়েত না দিলে যে বললাম, নবীরে 13 বছর দেখেও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে, এর নাম কথা। 24টা ঘন্টা মোবাইল হইয়া পড়ে, খোদা কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এই টাইমটা মোবাইল ছাড়া থাকতে পারে না। কপাল কেমন প্রভাব পড়ছে? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। বলে গেলাম মানবা না মানবা সেটা তোমার বেলা, তোমার চিন্তা, আমার চিন্তা আমি বলবো কিনা। আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে। এই হাফিজুর রহমান, দুনিয়াতে তো আরো বড় আলেম তোর পাশে বইয়াছিল, কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি, যে হাজার মানুষ তোর সামনে আসে, তুই চাইলে তো হক কথাটা বলতে পারতি, তুই বললি না কেন? এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি করে গেলাম। মানবেন কিনা সে জবাব আপনার। আল্লাহর কাছে আমার জবাব কি দিব সেটা রেডি করে গেলাম। আপনি কি জবাব দিবেন আপনারটা আপনি রেডি করেন।